হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখুন, সকাল থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। এই যে পুজো আমার অলরেডি হয়ে গেছে। এখন একটু পুজোর পর আমি এসব কাজ করি। তো এখন রান্না খানিকটা করে এসেছি। তো এখন বিছানাপত্র সব একটু গুছিয়ে বাগিয়ে রেখে আমি এখন ঘর ঝাঁটপাট দিয়ে নেব। প্রতিদিনের যা কাজ তাই করি, এগুলো সব প্রতিদিনের কাজ। হাজব্যান্ড খানিকটা করে রাখে সকালবেলায়, তারপর আমি একটু গোছাগুছি করে নিই। ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, তাই প্রতিদিন দুজনে মিলেই আমরা সাফ সাফাই করি। একার পক্ষে আমার হয়ে ওঠে না। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো আজকে একটু কাজের দেরি হয়ে গেছে। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু শুয়েও পড়েছিলাম। তো কাজের একটু দেরি হয়ে গেল। ঝাঁটপাট দিয়ে নেব। ঘর দোর ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে কিচেনের কাজে চলে যাব। কিছু কাজ থাকে যা প্রতিদিন হয়ে ওঠে না। একটু ধুলোবালি পড়ে বিছানা, ওই টেবিলে, সেগুলো একটু মুছে টুছে নিই, পরিষ্কার করে নিই। যখন যা সময় পাই তখন তাই করি। প্রতিদিন এক রকমের কাজ আমি করি না। আর সকালবেলায় এই কাজগুলো নিত্য করতে আমার বেশ ভালোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সাফাই হয়ে গেলে আমি এবার কিচেনে যাব। খানিকটা রান্না বান্না করে এসেছি কিচেনে, আর এখন ঝাঁটপাট একটু দিয়ে নেব ঘরদোর। সকালটা আমার অনেক দেরিতেই কাটে, কারণ আমি সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, একটু দেরি হয়ে যায় সকালবেলায়। প্রতিদিন একঘেয়েমি কাজ আমার ভালো লাগে না, তাই প্রতিদিন একটু আলাদা আলাদা কিছু করার চেষ্টা করি। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা একটু অগোছালো ছিল, কিছু কুটনো কেটে রেখেছিলাম। ক্যামেরাটা সেটিং করতে গেলাম, কারণ ক্যামেরা মাঝে মধ্যে সেটিং করতে হয়, না হলে সব কিছু দেখানো যায় না। কুটনোর খোলাগুলো সব কেটে রেখেছিলাম, সব পরিষ্কার করে নিলাম, কারণ যখনকার কাজ তখনই করে নিলে বেশ ভালো লাগে, নাহলে পায়ে পায়ে খুব নোংরা হয়ে যায়। রান্না আমার খানিকটা হয়ে গেছে, আলু সেদ্ধটা হয়ে গেছে। আজ বিশেষ কিছু রান্না করিনি। রান্না আমার বিশেষ কিছু প্রতিদিন নানা রকম করতে ভালো লাগে না, দু একটা পদই করি। আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি, এটা আমাদের রোজকার খাবার। কেননা হাজব্যান্ডের একটু শারীরিক প্রবলেম আছে বলে একটু সেদ্ধ দিতে হয়, আমরাও তার সাথে খাই। ভালো লাগে, রোজ রোজ খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর এটা ঝুড়ো আলু ভাজা করব বলে একটা সিটি নিয়ে নেব। মোটা মোটা করে বানিয়েছি আলুটাকে।
এই আলু ভাজাটা খেতে আমার ছেলে ভালোবাসে, তাই রেগুলারই করতে হয়। আমার কিচেনে রেগুলারই এই আলু ভাজাটা আপনারা দেখেছেন করেছি। তো এখন আমি সর্ষেটা বেটে নেব। একটু বেশি করে সর্ষে বেটে রাখি আমি। প্রতিদিন সর্ষে দিয়ে কিছু না কিছু হয়, তাই সর্ষেটা একটু বেশি করেই বেটে রাখি। সর্ষে বাটা হয়ে গেছে। এবার সর্ষেটা বাটিতে ঢেলে পরিষ্কার করে নুন দিয়ে রেখে দেবো। বেশ খানিকটা কদিন চলে যাবে এই সর্ষেটাতে। আমি মশলা একটু একটু করে বানিয়ে রেখে দিই। আর এই আলু ভাজাটা আমি ছাকা তেলেই ভাজবো। একদম ছাকা তেলে না ভাজলে ছেলে খেতে চায় না, তাই আলু ভাজাটাকে একদম ছাকা তেলে ভেজে নেব। এটা খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, যা দিয়েই খাওয়া হয় না কেন, এই আলু ভাজাটা বেশ ভালো লাগে খেতে। ছাকা তেলে একটু শুধু আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমটা, তারপরে এখন একটু ছাকা তেলে ভেজে নিলাম। এই আলু ভাজাটা আমার রেগুলার কিচেনে হয়, কারণ ছেলে প্রতিদিনই এই আলু ভাজাটাই ভালোবাসে খেতে। আর এগুলো চটকে নিলাম। পেঁপে সেদ্ধটা করে নিলাম। পেঁপে সেদ্ধ আমরা রোজই খাই। লিভারের পক্ষে পেঁপেটা খুব ভালো বলে পেঁপেটা আমরা রেগুলারই খাই। আর ওল খেতে খুব ভালোবাসি বলে একটু ওল, কচু এগুলোর সাথে থাকি। আর একটা যা হোক তরকারি করে নিই। তরকারিটা একটা করে নিই, ব্যাস ভাত খাওয়া হয়ে যায়। আমার রান্নাঘরটা সম্পূর্ণভাবে নিরামিষই রান্নাঘর। এখানে আঁশের কিছু হয় না। আর ওল ভাতেটা একটু সর্ষে বাটা দিয়ে মাখলাম, আর একটু কাঁচা লঙ্কাও একটু দিয়ে দেবো। খেতে ভালো লাগে। একটু লেবুর রস দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। ছেলের বন্ধুরা এসেছে, ওরা কথাবার্তা বলছে বলে একটুখানি ওই জন্যে একটু হট্টগোল হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এদিকে আলু ভাজাটা আমার হয়েও গেছে। প্রতিদিনের এইরকমই রান্নাবান্না টুকটাক করে নিই। ছেলে প্রতিদিন রুটি খায়, কিন্তু আজকে রুটি খেলো না। ও আজকে ম্যাগি খেয়েছে দুপুরবেলায়। ওই জন্য আজকে আর ওর জন্য রুটি করিনি, ম্যাগি করেছি। আর এটা আমার ছোলা সিদ্ধ খেতে ভালোবাসি বলে একটু ছোলা সিদ্ধ করছি আমি। জিরের তেল দিয়ে ছোলা সিদ্ধটা আমার ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। এটা আমি রাত্রে খাই ছোলা সিদ্ধ। ছোলা সিদ্ধ খেতে আমি খুব ভালোবাসি, তাই ছোলা সিদ্ধ একটুখানি করে নিলাম। ছেলের বন্ধুরা এসছে বলে ওরা একটু হট্টগোল করছে, এই জন্য দুঃখিত। এটা আমি রাত্রেবেলায় মুড়ি দিয়ে খাবো বলে ছোলা সিদ্ধটা করে রাখলাম। যদিও না খাওয়া হলে ফ্রিজে রেখে দিই, পরের দিন খাই। আর এখন আমি উচ্ছে আলু চচ্চড়িটা মেখে চেখে বসিয়ে দেব। আমি উচ্ছে আলু করলে এই রকমই করি, সব মেখে চেখে বসিয়ে দেয়। এই রান্নাটা খেতে আমার বেশি ভালো লাগে, এদের তেলটা খুব কম লাগে। সমস্ত মশলা দিয়ে আমি বসিয়ে দিই। নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত রান্না দিয়ে আমি বসিয়ে দিই। জলটা পরিমাণে একটু বেশি হয়েছিল বলে আমি ফেলে দিলাম। আর এই যে সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিলাম।
একটু সর্ষে বাটা আর একটু লাগবে মনে হলো, তাই একটু সর্ষে বাটা আর একটু দিয়ে দিলাম। এবার কাঁচা তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দেবো। একটু চিনিও দিই আমি এর সাথে, আর নুন তো পরিমাণ মতো দিতেই হবে। প্রতিদিন সকালবেলায় চান পুজো করে ঘর দোর একটু গুছিয়ে বাগিয়ে আমি রোজ রান্না করি। রান্নায় খুব একটা আমার রুচি নেই, কিন্তু করতে তো হবেই, তাই যখন যেটা পারি করে ফেলি। বন্ধুরা, আমি রান্না করতে খুব একটা ভালোবাসি না, কিন্তু হয়তো আপনাদের ভালো লাগে কি লাগে না আপনাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটা পথ এগিয়ে যাওয়ার সাহায্য করে। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো আমার এইদিকে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আপনাদের কাছে আমার এই আর্জিটা রাখবেন, আমাকে একটা অত্যন্ত সাবস্ক্রাইব অত্যন্ত করবেন, আর লাইক শেয়ার একটু করতে পারলে করবেন, লাইকটা অবশ্যই করবেন। এবার আমি মুসুরির ডালটা বসিয়ে দিলাম। মুসুরির ডাল খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমার ইউটিউব চ্যানেলে গ্রোথ খুবই কম বন্ধুরা, তো আপনারা পাশে থাকলে আমি একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। যদি আপনাদের দয়া করুণা হয় তাহলে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন, একটা সাবস্ক্রাইব লাইক করে। ডালটাও হয়ে গেছে। এবার আমি খাবার বেড়ে দেবো। আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে এবং খাবারও বেড়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই।